পহেলা জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে, আপনারা যারা স্ট্যাটাস দেখছেন কিন্তু স্ট্যাটাসে আপনাদের পেমেন্ট ফেইলিওর দেখাচ্ছে বা যাদের অ্যাপ্রুভ আছে তারপরেও টাকা ঢোকেনি। এর মেন কারণ কি? দেখুন, এর মেন কারণ হলো ব্যাংকের সঙ্গে ডিবিটি। যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনার ব্যাংকের পেমেন্ট ফেইলিওর দেখাবে, বা আপনি যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আপনার করা আছে সেই ব্যাংক হয়তো আপনি চালান না বা সেই ব্যাংকটা বন্ধ হয়ে পড়ে আছে, যার কারণে কিন্তু আপনার অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও আপনার ব্যাংকে টাকা আসেনি। এখন প্রশ্ন হলো আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, আদৌ ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, সেটা আপনি কীভাবে চেক করবেন? এই মুহূর্তে কিন্তু যারা টাকা পাননি বা যাদের পেমেন্ট ফেইলিওর আছে তারা কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি দেখবেন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, এবং যদি আপনি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে আপনি অন্য ব্যাংকের সঙ্গে করতে চান, সেটাও কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, ডিবিটি লিঙ্ক দেখার জন্য প্রথমে আপনার চলে আসতে হবে গুগলে, এসে লিখে সার্চ করবেন এনপিসিআই। ঠিক আছে, এনপিসিআই লিখে সার্চ করবেন, এনপিসিআই লিখে সার্চ করতে হবে, তারপরে এনপিসিআই লেখাটা আসবে এবং এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এনপিসিআই যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে কাস্টমার। ঠিক আছে, যে কাস্টমার লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অপশন আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ভারত আধার সেন্ডিং এনাবেল। ঠিক আছে, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে গেল। এবার প্রথমে আপনাদের দেখাবো কীভাবে আপনি দেখবেন আপনার আদৌ আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। এটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বারও বসানোর অপশন ওপেন হয়ে গেল। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন। ঠিক আছে, অর্থাৎ যার ডিবিটি লিঙ্ক চেক করবেন তার আধার কার্ড নাম্বার বসাবেন, তারপরে যে ক্যাপচার কোড আছে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা এখানে কিন্তু দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে যে চেক স্ট্যাটাস অপশন আছে এই চেক স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। তারপরে যে কনফার্ম বাটন আছে সেই কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাস শো করছে, আপনার আধার ম্যাপ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারের 4টে অপশন দেখা যাবে, বলছে ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর ডিবিটি। যদি এনাবেল ফর ডিবিটি লেখা থাকে তাহলে ভাববেন আপনার আধার কার্ডে আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু আছে, এবং সেই ব্যাংকের নামটাও দেখাবে এবং লাস্ট কবে আপডেট হয়েছে সেটাও কিন্তু দেখাবে। ঠিক আছে, অর্থাৎ এই লেখাটা যদি আপনাদের সামনে চলে আসে তাহলে ভাববেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই। ডিবিটি লিঙ্ক করা নেই তাদের কিন্তু এখানে শো হবে নট ফর ডিবিটি। ঠিক আছে, এখানে কিন্তু তাদের ডিবিটি লিঙ্ক শো হবে না এবং এই স্ট্যাটাসটাই কিন্তু শো হবে না তাদের। ঠিক আছে, যাদের স্ট্যাটাস শো হবে না তাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবেন। চলুন এবার দেখে নিই কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, বা আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে আপনি মনে করুন পাঞ্জাবে আছে, আপনি সেটা চেঞ্জ করে স্টেট করবেন, সেটা কীভাবে করবেন, বা নতুন করে আপনার ডিবিটি আদেও নেই আপনি নতুন করে করবেন সেটা কীভাবে করবেন চলুন এবার দেখি। নতুন করে ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে আপনাকে এইখানে আসতে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং ডিসেন্ডিং, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার লেখা শো করলো, অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিডিং, এই সিডিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনাকে ব্যাংক সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি ব্যাংক সিলেক্ট করবেন, আপনি যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করবেন সেই ব্যাংকটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে এখানে 3টে অপশন আছে, 3টে অপশন আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ফ্রেশ সেটিং মানে আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, আপনি নতুনভাবে ডিবিটি লিঙ্ক করবেন। এবং তারপরে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এর মানে হলো আপনার মনে করুন স্টেট ব্যাংকে 2টো বই আছে, অর্থাৎ আপনি যে ব্যাংকের সঙ্গে বর্তমানে স্টেট ব্যাংকের যে বইয়ের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেটা চেঞ্জ করে অন্য স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে সেম ব্যাংক থাকলে এটা। এবং এখানে বলছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মনে করুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, এখন আপনি সেটা চেঞ্জ করে স্টেট ব্যাংকে করতে চাচ্ছেন তাহলে কিন্তু এটা, অর্থাৎ যাদের একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংকে যাবেন, সেক্ষেত্রে আপনি 3 নাম্বারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যার যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে বলছে এখানে দেখছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন আপনি যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন, এবং এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে দ্বিতীয়বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে, এবং এখান থেকে যে ক্যাপচার কোডটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন, বসানোর পরে এখানে সাবমিট যে বাটন আছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন শো করে এবার টেনে একটু নিচের দিকে আসবেন, এখানে যে এটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন এবার আপনাকে ক্লিক করতে হবে।
এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাংকের আপনার ফোনে কিন্তু আবার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে যে কনফার্ম বাটন আছে সেই কনফার্ম বাটন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আবার কিন্তু একটা কনফার্ম আপনার সামনে ওপেন হবে। এবার এই কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিডি লিঙ্ক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে ডিডি লিঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। ডিডি লিঙ্ক কমপ্লিট হয়েছে কিনা সেটা একবার চেক করার জন্য, ঠিক আছে, আপনি লাস্টে দেখতে পাচ্ছেন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু আধার কার্ড নাম্বার এখানে ক্যাপচার কোডটা দিয়ে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে আপনার ডিডি লিঙ্ক কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এমন গুরুত্বপূর্ণ আপডেট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।